হে নন্দ নন্দ গো পালা আনন্দ নন্দ গোপাল হে নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল হে নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল হে নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল নন্দ গোপাল জয় কেশব জয় মাধব জয় হে গিরিধারী জয় কেশব জয় মাধব জয় হে গিরিধারী হে নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল হে নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল হে নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল বন্দে হংসি গুরু সহগণ রঘুনাথ নিতং তং সজীব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন
জগত পথে গোপে সগোপিকা কান্ত রাধা কান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনে সৌরে বিষভারী সুতাং দেবী তং নমামি হরি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনে সৌরে বিষভারী সুতাং দেবী তং নমামি হরি আজানুলম্বিত ভুজ কনকায় বদাবত সংকীর্তন কপিতর কমলাবৈদাস বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগত প্রিয়কর করুণায় অবদাত গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরু বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ হে নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল হে নন্দ নন্দ গোপাল আনন্দ 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 নন্দ গোপাল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। जनिते जराधे जराधे जराधेश समवेत परम पूज्यस्पद श्री श्री हरिनामानुरागी सकल सुधी गौरी भक्तबृंद ब्राह्मण एवं वैष्णव मंडल ओ आमार आत्मा शक्ति स्वरूपिणी श्रीमती राधारानी अंशोद्भूत सकल मातृवर्ग राधे राधे जानी ना कोन जन्मे कतखानी सुकृतिर फले आमार पितामातार आशीर्वादे एहेन मनुष्य जन्मटुकु पेয়েছি এবং আপনাদের মত সাধুগুরু বৈষ্ণবদের চরণ ছায়ায় এসে দাঁড়ানোর সৌভাগ্যটুকু পেয়েছি। কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা বলে আস্বাদন করাবো বলে বাবা শাস্ত্রী বললেন সাধুগুরু বৈষ্ণবদের কৃপা না হলে অন্তরে কৃষ্ণ ভক্তি জন্মায় না। আপনাদের মতো ভক্তবৃন্দের কৃপা না হলে আমার গৌর হরির কৃপা পাওয়া যায় না, শ্রীমতী রাধারানীর কৃপা পাওয়া যায় না। হরি বল হরি বল। আপনারা আশীর্বাদ করেছিলেন বলে
আজকে এই মুহূর্তে হরিবাসরে এসে কিছু হরি কথা কৃষ্ণ কথা বলে আস্বাদন করাতে পারছি। আপনারা আশীর্বাদ করেছিলেন বলে আমার এই ভক্তিহীন অন্তরে শুষ্ক বদনে কৃষ্ণ নামটুকু বলে আস্বাদন করাতে পারছি। তাই তো শাস্ত্রে বললেন, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিকা বিহনে যন্ত্র কেমন করে বাজে। আমি বিনা যন্ত্র তোমরা হও যন্ত্রধারী, আর যেমনই উচ্চারিবে ঠিক তেমনই। শ্রীগুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই সেই গোবিন্দের নাম আস্বাদন করাতে গিয়ে ভগবানের গুণানুগুণগান আস্বাদন করাতে গিয়ে না জানি আমার এই জয় জগন্নাথ মহাপ্রভু কীর্তন সম্প্রদায়ের অসংখ্য ভুল ত্রুটি হয়ে থাকবে না, কারণ না যে ভগবানের গুণানুগুণগান, যে ভগবানের নাম ব্রহ্মা চতুর্বদনে গাইতে পারে না, মহাদেবী পঞ্চবদনে নাম গেও নামের কুল কিনারা খুঁজে পায় না, নারদ মুনি বিনা যন্ত্রের নাম গেও নামের মানেটা কি বুঝতে পারে না, নামের মহিমা কি বুঝতে পারে না। আর আমরা হলাম সাধারণ মানব। তাই আমার গোবিন্দের নাম আস্বাদন করাতে গিয়ে, এই হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করাতে গিয়ে না জানি আমার কত ভুল ত্রুটি হয়ে থাকবে। তাই আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন। তাই আমার তো সৌভাগ্য হবে না যে এক এক করে আপনাদের সবাকার যুগল চরণে প্রণাম করে সবাকার চরণ ধরে মস্তকে নেব। তাই আজকে এই আসরে দাঁড়িয়ে যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছেন, যে যেখানে যেমন ভাবে বসে আছেন, আজকে সবাকার যুগল চরণ লক্ষ্য করেই জানাই আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম নিয়োগ সবাকার চরণে রহিল আমার কোটি প্রণাম, তোমরা প্রণাম নিও। রহিল আমার তাহলে আজকে আমরা সবাই মিলে কোথায় এসেছি? জয় রাধে, জয় রাধে। পেছনে একটু আস্তে কথা বলবেন। জয় রাধে। তাই আজকে সবাই মিলে একত্রিত হয়েছি মহতি হরিবাস। কিছু হরি কথা কৃষ্ণ কথা বলে আস্বাদন করাবো বলে। তাই শাস্ত্রে বললেন হরিনাম সংকীর্তন পিতাশ্রী চৈতন্য, সংকীর্তন যোগ্য যেই ভজে সেই হয় ভজ। রাধে রাধে।
তার আগে আমাদেরকে জানতে হবে যে এটা কোন যুগ। তাহলে এটা কোন যুগ? না, এটা হলো কলি যুগ। আর আমরা হলাম কলি যুগের মানুষ। তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে এটা যদি কলি যুগ হয় তাহলে কলি যুগের ভগবান কে? তাহলে কলি যুগের ভগবান কে? না, কলি যুগের ভগবান হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি দাপর যুগে গোবিন্দের গো রাধারানীর রা দুই তনুতে মিলে আমাদের মতো পাপী তাপী জীবকে উদ্ধার করবার জন্য হয়ে এসেছেন সচির নন্দন গুরু। তাহলে আসুন সবাই মিলে যখন সংসারের অমূল্য সময় নষ্ট করে মহতি হরিবাসরে এসে পড়েছি, তবে বসে থাকবো হরিবাসরে আর মনটাকে নিয়ে যাব শ্রীরাম নবদ্বীপ ধামে। আর নবদ্বীপ ধামে গিয়ে গৌরাঙ্গ সুন্দরের সংক্ষিপ্ত আকারে গৌরচন্দ্রিকা আস্বাদন করব। তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলনি, তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। ও যদি গৌরাঙ্গ না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো, তাই গৌর হরি 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 বল। তবে কি হইতো কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, আমার রাধার মহিমা প্রেম রস সীমা। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা। আমার রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তো কে, জগতে জানা তো কে। মোদের গৌর যদি নয়া আসিত, মোদের গৌর যদি নাই আসিত, গৌর যদি নয়া আসিত, মোদের গোরা যদি নাই আসিত। বলো রাধার মহিমা কে জানা তো, গোরা যদি নয়া আসিত। বলো রাধার মহিমা কে জানা তো, মোদের গৌর যদি নাই আসিত। বলো দারে দারে নাম কে বিলাত, মোদের গোরা যদি নাই আসিত। বলো হাতে ধরে নাম কে বিলাত, মোদের গৌর যদি নাই আসিত। বলো দারে দারে নাম কে বিলাত, মোদের গৌর যদি নাই আসিত। বলো পায়ে ধরে নাম কে বিলাত, মোদের গৌর যদি নাই আসিত। পানি তাই গৌর হরি হরি বলে, বলুন সবাই বদন ভরে। নিতাই গৌর হরি হরি বলে। বলুন সবাই বদন ভরে। নিতাই গৌর হরি হরি বলে। বলুন সবাই বদন ভরে। মোদের গোরা যদি নয়া আসিত। তাই পদকর্তা কত সুন্দরভাবে বললেন, জয় শচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ যিনি হলেন নদিয়া বিহারী, যিনি হলেন নদিয়া নগরী, যিনি হলেন এই নদিয়া নগরীর মুকুটমালা,
আমার গদাধারীর পরাণ বধুয়া সেবা সঙ্গ নির্কীর্তন বিনোদিয়া হরিদাসেরই কৃপাকারী জগাই মাধাই উদ্ধারকারী তিনি হলেন এই কলিযুগী সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন কোথায়? না সুরধনী ভাগীরথী গঙ্গার কুল আলো করে সচী মায়ের গৃহে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। রাধে রাধে। তাই বাবা কেহ কেহ বলে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন বদ্ধ পাগল। হ্যাঁ গো বাবা, তাকে তো পাগলই বলবে। এমন সোনার বরণে দেহ যদি ধুলাই গড়াগড়ি যায়, সদা সর্বদা যদি দুবাহু তুলে পথে ঘাটে হরি বলে বলে নৃত্য করে, তবে তো তাকে পাগলই বলবে। কিন্তু এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আসুন সবাই মিলে যখন একত্রিত হয়েছি মহতি হরিবাসরে, তাই আমরা সবাই মিলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু গুণগান গাইব। কি গো মায়েরা, গাইবেন তো? তাহলে সবাই মিলে কি বলবো গো? আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, ওলো ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, হলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আজ গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। ওই গো গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরী এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। একে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আজ কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আ। গৌর নিতাই সংকীর্তনে হরি নাম বিলাই। আজ গৌরী নিতাই সংকীর্তনে হরি নাম বিলায়। ওই গো গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আজ যায়, শান্তিপুর ডুবু ডুবু নামে ভেসে যায়। গৌর নিতাই সংকীর্তনে হরি নাম বিলাই। আজ গৌরী নিতাই সংকীর্তনে হরি নাম বিলায়। ওই গৌরে লোরে সোনার নদিয়ায়, নিতাই হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। বলি পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। মহাপ্রভু কি জয়। আজকের এই হরিবাসর কি জয়। ভক্তবৃন্দ কি জয়। দিদার গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল। তাহলে আমরা এতক্ষণ ধরেছিলাম
শ্রীধাম নবদ্বীপ ধামে গৌরাঙ্গ সুন্দরী গৌরচন্দ্রিকা আস্বাদন করছেন। তবে এতক্ষণ ধরে তো মহাপ্রভুর গান আস্বাদন করলাম, তবে সেই মহাপ্রভুকে পেতে গেলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? না পাগলা দাদা নিতাই চাঁদের চরণে আশ্রয় নিতে হবে। না পদকর্তা কত সুন্দর ভাবে বলেছিলেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। গৌর চাঁদকে পেতে গেলে নিতাই চাঁদের শরণাপন্ন হতে হবে। তাহলে আসুন সবাই মিলেছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে গৌরাঙ্গ সুন্দরী গৌরচন্দ্রিকা আস্বাদন করল। এবার চলে যাব শ্রীধাম বৃন্দাবন ধামে। কি গো মায়েরা, বৃন্দাবনে কি যাবেন? যাবেন? বৃন্দাবনে যেতে হলে বদনে কি নাম গাইতে হয়? জয় নিতাই বলতে হয়, জয় নিতাই। জয় নিতাই? হ্যাঁ গো। বৃন্দাবনে যেতে হলে বদনে জয় নিতাই বলতে হয় না রাধে রাধে বলতে হয়? রাধে 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 রাধে। তাহলে বৃন্দাবনে যখন যাবো এমনি ভাবে বসে বসে তো গেলে হবে না। কেমন ভাবে যাব তাহলে? হাতে করতালি দিয়ে রাধা ভজন আস্বাদন করতে করতে আমরা সবাই মিলে চলে যাবো শ্রীরাম বৃন্দাবন। তাহলে আসুন সবাই মিলে ভজন গান আস্বাদন করতে করতে বৃন্দাবনে চলে যাবো। রাধা 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 বলো, ওরে যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে। সদাই বলি রাধে রাধে আর রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। আর রাধা নামে তরুলতা সদাই বলি রাধে রাধে রাধা। আর রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে দুটি বাহু তুলে রাধে রাধে। জয় শ্রী রাধে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন।
श्रीमती राधा रानी की जय। श्याम सुंदर की जय। मदन मोहन की जय। हरिवासर की जय। विदाई गौरी प्रेमानंदे হরি হরি বল। তাহলে আমরা ছিলাম নবদ্বীপ ধামে, এবার সবাই মিলে চলে এলাম শ্রীরাম বৃন্দাবন ধামে। তাই সবাই মিলে একত্রিত হয়েছি মহতি হরিবাস। বাবা শাস্ত্রে বললেন কোটি জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আজকে সবার কোটি জন্মে সুকৃতি ছিল বলে আজকে এমন করে হরিবাসর করতে পেরেছে। আজকে আমাদের সবার ভাগ্যে ছিল বলে বাবা, কোটি জন্মে সুকৃতি ছিল বলে আজকে সবাই মিলে মহতি হরিবাসরে এসে একত্রিত হয়ে হরিনাম আস্বাদন করতে পারছে। তাই যে মালিক বাবু, ভক্তপ্রবর মালিক বাবু দীপাংশু মান্না মহাশয়, উনার নাতির অন্নপ্রাশন উপলক্ষে বাবা, বাবা অন্নপ্রাশন উপলক্ষে অনেক বড় বড় অনুষ্ঠান হয় বাবা, কি কিন্তু এমন করে হরিবাসর সৃজন করতে তো কেউই পারে না, তাই তো বাবা। অন্নপ্রাশনে অনেক কিছু বড় বড় কারবার হয়ে থাকে, কিন্তু বাবা হরিবাসর সবাই করতে পারেন না। তাই আজকে সবাই মিলে প্রার্থনা করবেন, আজকে যেই ছোট্ট বালকের উপলক্ষে আজকে হরিবাসর সৃজন করা হয়েছে, উনি যেন কৃষ্ণ পদে মতি থাকেন, বড় হয়ে যেন ভগবানের নাম গুণগান গাইতে পারেন, সদা সর্বদা যেন ভগবানের মতিতে থাকতে পারেন। এটাই গৌর হরি হরি। বাবা মন থাকলেও সবকিছু করা যায় না, তাই তো। আজকে মালিক বাবুর সত্যি বলছি বাবা, আমরা তো অনেক জায়গাতে কীর্তন করতে যাই, কিন্তু এমন করে সুন্দর করে হরিবাস সাজাতে সবাই পারে না বাবা। শুধু টাকা থাকলে হয় না গো, টাকার থেকেও একটি বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে নিজের মন বাবা। মন থাকলেই সব কিছু করা যায়, হরিবাসর করা যায়, ভক্ত সেবা দেওয়া যায়, মহাপ্রভুকে আনাউন করা যায়। তাই সবাই মিলে আশীর্বাদ করবেন যেন ওই ছোট্ট শিশুটি কৃষ্ণ পদে মতি থাকে। তাই গৌরী তোমানন্দ হরি। তাই সবাই মিলেছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে, চলে এলাম শ্রীরাম বৃন্দাবন ধামে। তাই আজকে বৃন্দাবনে প্রাণ গোবিন্দ প্রাণ কানাই মা যশোমতির কোলে বসে ক্ষীর স্বর্ণবনে সেবা করছেন। আর এমন সময় শ্রীরাম শ্রীরাম এসে ডাকছে কানাই, বলি এই ভাই কানাই। বলি কানাই কি গোষ্ঠে যাবি না রে, আজ কানাই কি গোষ্ঠে যাবে না রে। ওরে কানাই কি গোষ্ঠে যাবি না রে, আজ কানাই কি গোষ্ঠে যাবে না রে। দেখ গগনে অধিক বেলা হয়েছে, কানাই কি গোষ্ঠে যাবি না রে। দেখ গগনে অধিক বেলা হয়েছে, কানাই কি গোষ্ঠে যাবে না রে। আজ কানাই কি গোষ্ঠে যাবে না রে, আজ কানাই কি গোষ্ঠে যাবে না রে। এমন সময় শ্রীরাম সুদাম এসে ডাকছে কানাই, বলি এই ভাই কানাই। বলো গো দাদা। এখনো মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণবনী সেবা করছিস, গোচারণে যাবি না? তুই দেখতে পাচ্ছিস না গগনে কত বেলা হয়ে গেল, আমাদেরকে তো গোচারণে যেতে হবে। তখন কানাই বলছে, জানিস ভাই আমি কি করে গোচারণে যাব বলতো? যতক্ষণ না মা আমাকে গোচারণে যাওয়ার অনুমতিটা দেয়, সুন্দর করে গোচারণের বেশে সাজিয়ে দেয়, আমি তো গোচারণে যেতে পারবো না। যখন এই কথা বলেছে তখনই কানাই কি করলেন না, মায়ের কাছ থেকে সুন্দর করে সেজে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সখাগণকে নিয়ে চলে গেলেন কোথায় না, গোচারণে। আর এমন সময় গোচারণে গিয়ে সখাসনে মনের আনন্দে খেলতে আরম্ভ করলেন।
আর তা দেখে পদকর্তা কলম দিলেন, ওগো খেলার সে ছিল কানাই সখা গণ শনে। খেলার সে ছিল কানাই সখা গণ শনে। খেলার সে ছিল কানাই সখা গণ শনে। আজ খেলার সে ছিল কানাই সখা গণ শনে। আবার হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আবার হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বৎস সখা গণে দিয়া। আপনার ধেনু বৎস সখা গণে দিয়া। আপনি বাজালেন বাঁশি শিরোমুনাই গিয়া। আর আপনি বাজালেন বাঁশি যমুনায় গিয়া। আর আপনি বাজালেন বাঁশি শিরোমুনাই গিয়া। আর আপনি বাজালেন বাঁশি যমুনায় গিয়া। আর আপনি বাজালেন বাঁশি যমুনায় গিয়া। আর আপনি বাজালেন বাঁশি যমুনায় গিয়া। তাই এমন সময় গোবিন্দ আমার সখাসনে খেলতে খেলতেই গোচারণ মাঝে সুবলের বদনখানা দর্শন করে প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়ে গেছে। আর যখন শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে, তখন গোবিন্দ আমার কি করলেন না, শ্রীরামকে ডেকে বলছি, জানিস ভাই শ্রীরাম, আজকে আমার বড্ড পিপাসা পেয়েছে, তাই যাব যমুনার তীরে আমার পিপাসা নিবারণ করতে। তখন শ্রীরাম বলছে, জানিস ভাই, আজকে তোর গোচারণ মাঝে পিপাসা পায়নি রে। তোর কি হয়েছে জানিস তো? আজকে তোর এই গোচারণ মাঝে সখা সনে খেলতে খেলতে সুবলের বদনখানা দর্শন করে তোর প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়ে গেছে। তখন গোবিন্দ আমার বললেন, জানিস ভাই, আমি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম রে, যেদিন বিরজা যমুনা রূপে প্রবাহিতা হয়ে যাবে, সেদিন তার পক্ষে অষ্টসখী সনে প্রেমময়ী রাধারানীকে নই করব নৌকা বিলাস। তবে দে ভাই দে, তোর ওই যমুনার তীরে আমাকে যাওয়ার অনুমতিটা দে ভাই। তাই আজকে সখাসন কাছ থেকে বিদায় নিয়ে অনুমতি নিয়ে এমন সময় গোবিন্দ আমার যমুনার তীরে গিয়ে ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়িয়ে বংশীর ধ্বনি করতে আরম্ভ করলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানিরে ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনো তাই তো এই দাপর যুগে আমি আবির্ভূত হয়েছি বিরজা তথা সেই যমুনার মনের বাসনা পূরণের লাগি। আর সেই যমুনার মনের বাসনা পূরণ করতে গেলে আমাকে সর্বপ্রথম
আমার লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী শরণাপন্ন হতে হবে। বিলাস নীলাং দেবী পূর্ণানন্দবতী যোগমায়া পূর্ণমাসী নিত্য শক্তি নমঃ মহা। ওগো আমার লীলার সোহিনী যোগমায়া পূর্ণমাসী, একবার আমায় এসে দেখা দাও। ওগো অগতির গতি দীনবন্ধু দয়াময়, তোমাতেই সৃষ্টি, তোমাতেই বলো, আর তোমাতেই স্মৃতি। তাই তো আমার বদন ভরে বলতে ইচ্ছে হয়, সূর্য ওঠে ডুবে তোমারই কথা, নদী বহে চলে জোয়ারি ভাটা, সূর্য ওঠে ডুবে তোমারই কথা, নদী বহে চলে জোয়ারি ভাটা, সবখানে তুমি আছো তবুও তোমায় কেন পাই না ধরা ধামে, তোমারে কি লীলা ধনসে, তোমারে কি লীলা ধনসে, মাখন চুরি ছেলে বেলায়, হৃদয় চুরি বড় বেলায়, হয় না কেন তোমার বদনা, তোমারে কি লীলা ধনসে, তোমারে কি লীলা ধনসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি তোমারি কৃপাতে এলাম ধরায়, কৃপা করো প্রভু, ওগো দয়াময়, তোমারি কৃপাতে এলাম ধরায়, কৃপা করো প্রভু, ওগো দয়াময়, তুমি প্রভু ঈশ্বর, তুমি পরমেশ্বর, তুমি আমার ভগবান, তোমারে কি লীলা ধনসে, তোমারে কি লীলা ধনসে, ও মাখন চুরি ছেলে বেলায়, হৃদয় চুরি বড় বেলায়, হয় না কেন তোমার বদনা, তোমারে কি লীলা ধনসে, তোমারে কি লীলা ধনসে, তোমারে কি লীলা ধনসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। জয় গোবিন্দু, তব চরণে এ দাসীর ভক্তিপূর্ণ প্রণাম জানাই।
রাধে তাই গৌরী প্রেমানন্দেই হরি হরি বল। প্রভু গো, এই অসময়ে আমায় কেন করিছো স্মরণ? তোমাকে কেন স্মরণ করেছি জানো যোগমায়া? কেন করিছো স্মরণ? আমি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম গো, কি কথা দিয়েছিলেন প্রভু? যেদিন বিরজা যমুনা রূপে প্রবাহিতা হয়ে যাবে সেদিনই তারই পক্ষে অষ্ট সুখী শনে শনে প্রেমময়ী রাধারানীকে নয়ে করব নৌকা বিলাস। বা বাবা বা প্রভু গো, এ তো খুব খুশির সংবাদ, হ্যাঁ গো। এ তো খুব আনন্দের সংবাদ। তাই নাকি? এখন আমায় কি করতে হবে? তোমাকে ওই যাবটে জটিলা কুটিলার গৃহ থেকে আমার প্রিয়া রাধারানীকে এনে দিতে হবে গো। অসম্ভব, অসম্ভব প্রভু, হেন কার্য আমার দ্বারাই অসম্ভব। কেন যোগমায়া? প্রভু গো, তুমি কি জানো না যোগমায়া? ওই জটিলা কুটিলা এতই মুখরা এতই পোখরা, তাই নাকি? আমি বা কি বেশেই গমন করব? তুমি যাবে বৃদ্ধা ব্রাহ্মণী, অর্থাৎ এক বড়াইয়ের বেশ ধারণ করে। বড়াইয়ের বেশ ধারণ করে? হ্যাঁ যোগমায়া। প্রভু গো, আমি যদি এই বেশে গমন করি, ওই জটিলা কুটিলা আমায় চিনতে পারবে না আর জানতেও পারবে না। না যোগমায়া, ওরা তোমাকে কেউ চিনতেও পারবে না আর জানতেও পারবে না। যাও যোগমায়া, আজকের এই সুন্দর মনোরম পরিবেশে সেই যমুনার মনের বাসনা পূরণের লাগি তুমি আমার প্রিয়ারে আমার কাছে এনে দাও যোগমায়া। তবে এই আশিস করো মোরে, আমি যেন ওই জটিলা কুটিলা ভবন হইতে তোমার প্রিয়ারে এনে তোমার বামে বসিয়ে যুগল রূপ হেরিতে পারি প্রভু, যুগল রূপ হেরিতে পারি। যাও যোগমায়া, তোমার মনের বাসনা পূরণ হোক, তোমার সকল কার্য সার্থক হোক। অপরূপ অপরূপ তোমার লীলা প্রভু গো, তুমি যে কখন কি লীলা করে থাকো এই সাধারণ মানুষের পক্ষে বোঝা বড় দায়। তাই তো আমার বদন ভরে বলতে ইচ্ছে হয়, বলো জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, এসব মাধব গিরিধারীরা। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব গিরিধারী লাল। বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। সত্য যুগে তুমি প্রভু নারায়ণ, অনন্ত সোজায় তুমি করিলে শয়ন। সত্য যুগে তুমি প্রভু নারায়ণ, অনন্ত সজ্জায় তুমি করিলে শয়ন। শঙ্খ চক্র গদা পদ্ম করিলে ধারণ, লক্ষ্মী দেবী সদাই করে চরণ সেবন। বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয়
রাধা প্রেমতি ভাব আপন মাধুরী এই দিন বাঞ্ছা নয়ে গো নদে অবতরী এই কলি যুগে তুমি সচির দুলা নিজে বলো সবাই বলা ও মা কি বলেছে এই কলি যুগে তুমি সচির দুলাল আর নিজে বলো সবারে বলাও সবারে কি বলতে বলেছে মা নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলো জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় মা, জয় শ্যামা মায়ের জয়। মা গো, যে আশা নিয়ে এসেছি মা, তুই আমার মুখ রাখিস মা, মুখ রাখিস। এই জন্মে তো কোনো কিছু করতে পারলাম না, আবার যদি কোনোদিন মনুষ্য রূপে জন্ম দিস তাহলে তোর ওই রাঙা পায়ে ঠাই দিস মা, ঠাই দিস। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। ওই না সাজিয়ে দিল শ্মশান চিতার, আর সাজিয়ে দিল শ্মশান চিতার, ভস্য দিল কে, মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। এলো কেসি ঘুরে বেড়া ও মা মা গো ও ও মা এলো কেসি ঘুরে বেড়া, এলিয়ে দিয়ে কে দেখি মণিমা তোর যোগী নির্বে, ওই না কালো রূপে আলোর ছটা, আর কালো রূপে আলোর ঝটা, কালো রূপে আলোর ছটা, চন্দ্র সূর্য আর মেলে যা মাখিয়ে দিল কে। মা তোর চোখের
কোথায় পেলি যোগিনীর সাজ সেজে এলি ও মা ও মা গো ও মা হাড়ের মালা কোথায় পেলি তুই যোগিনী সাজ সেজে এলি গৌরী নামটি বলে না মা তোর গৌরী নামটি বল না মাতু হরে নীলকে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাখিয়ে দিল কে মাখিয়ে দিল কে মাখিয়ে দিল কে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তি মঙ্গলকালে ভদ্রকালে কপালিনী দুর্गा शिवा धात्री सहा सुधा नमस्तुते सृष्टि स्थिति विनाशानं सुक्ति भूते सनातनी गुणाश्रयी गुणामयी गौरी नारायणी नमस्तुते जय मां जय मां বলিয়ে কি হলো আকাশে তো কোনো মেঘ নেই কিন্তু কোথা থেকে যেন বজ্রের ধ্বনিটা ভেসে আসছে বলি আমার মেয়েটা বা গেল কোথায় বলি মা কুটিলা বলি ও মা কুটিলা বলি ঘরে আয় 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 বিনা মেঘে বাজ পড়ে ঘরে আয় ঘরে আয় বিনা মেঘে বাজ পড়ে ঘরে আয় ঘরে আয় ওই দরজা জানলা বন্ধ করে ঘরে আয় ঘরে আয় দরজা জানলা বন্ধ করে ঘরে আয় ঘরে আয় বলি ঘরে আয় 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 বলি মা কুটিলা কোথায় গিয়েছে আমার মেয়েটা বলি ও মা কুটিলা কি হয়েছে এমন করে চেঁচিয়ে ডাকছো কেন? বলি চেঁচিকে ডাকছি আর সাদে কি হয়েছে নাকি? বলি মা কুটিলা বলো মা। ওই আকাশের দিকে কানটা এড়িয়ে শুনতো মা কোথা থেকে যেন বজ্রের ধ্বনিটা ভেসে আসছে আমি দেখে এলাম আকাশে কোনো মেঘ নেই তাই নাকি আর মা বলছে বজ্রের ধ্বনি হচ্ছে। ওই তো শোনা যাচ্ছে সেই বজ্রের ধ্বনি রে মা তোমার ওই পোড়ার কান দিয়ে শোনো মা, ওটা বজ্রের ধ্বনি নয়। বজ্রের ধ্বনি নয় না মা। তাহলে ওটা কিসের ধ্বনি বল তো মা কুটিলা কিসের ধ্বনি জানো মা? কিসের ধ্বনি ওটা হচ্ছে বংশীর ধ্বনি মা, বংশীর ধ্বনি। বংশীর ধ্বনি হ্যাঁ গো মা। আচ্ছা বল তো মা কুটিলা বলো মা। এই ভর দুপুর বেলায় বংশী ধ্বনিটা কে বাজাচ্ছে কে বাজাচ্ছে জানো মা? কে তাহলে বলছি শোনো। হ্যাঁ বল মা বল কানু সে বাজাই মাগো কানু সে বাজায়, সে বাজায় মাগো কানু সে বাজায় কানু সে বাজাই মাগো কানু সে বাজায়, কানু সে বাজায় মাগো কানু সে বাজায় রাধে 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 বলে রাধে 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 বলে কানু সে বাজায়। আরে রাধে 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 বলে রাধে 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 বলে কানু সে বাজায় নিন্দে করে মদের জনম গালুদা, নিন্দে করে মদের জনম গালুদা, কানু সে বাজাই মাগো
বললি মা কুটিলা কানু বাজাচ্ছে। হ্যাঁ গো মা। বলি কানু আবার কে? সে কি তুমি জানো না? ওই না তো। সেই নন্দের বেটা কালা কেষ্টা। ও মনে পড়েছে মনে পড়েছে, আমার সেই যশোমতি ছেলে কালো কেষ্টা। হ্যাঁ গো মা। আচ্ছা বলতো মা কুটিলা, বলো মা। ও কেমন ভাবে দাঁড়িয়ে বাঁশি বাজায়? কেমন ভাবে দাঁড়িয়ে বাঁশি বাজায় জানো মা? কেমন? তুমি আমার দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ তাকাচ্ছি। ওদিকে কোথায় যাচ্ছো? আমার দিকে। ও তাই নাকি? এইভাবে। হ্যাঁ কি বললি মা? ওইভাবে দাঁড়িয়ে বাঁশি বাজায়? বাঁকা ভাবে। তাই নাকি মা কুটিলা? হ্যাঁ মা। আচ্ছা বলতো মা কুটিলা, ও যদি বলো মা। টেরা ভাবে দাঁড়িয়ে বাঁশি বাজায় হ্যাঁ তার দেখতে কেমন? দেখতে খুব সুন্দর মা। হ্যাঁ হবেই তো, যে টেরা ভাবে দাঁড়িয়ে বাঁশি বাজাতে পারে তার তো দেখতে খুবই সুন্দর হবে। কেমন জানো মা? আবার কেমন? তাহলে বলবো। হ্যাঁ বলো। আর তুমি ভয় পাবে না তো? না আমি ভয় করি না। ঠিক যেন মা ভূতের মতো গো, ভূতের মতো। জটিলা ভূত এসে গেছে রে, পালা, ওই জানলা ভেঙে পালা, ওই জানলা ভেঙে পালা, না তোর মেয়েকে নিয়ে বাঁচবি না। কি হয়ে গেল? পালা রে জটিলা। আমি তো সত্যিকারের ভূতের কথা বলি না। মা কোথায় গেল? মা, ও মা, ওদিকে কোথায় যাচ্ছ? ওই যে ভূত দেখতে যাচ্ছিলাম। ভূত? হ্যাঁ। কোথায় ভূত? ওই যে তুই বললি একটুখানি। আমি তো সত্যিকারের ভূতের কথা বলি না। সত্যিকারের ভূত নয়। না, তারে দেখতে ভূতের মতো, হ্যাঁ। গায়ের রংটি কালো গো কালো। তাই নাকি রে মা কুটিলা? হ্যাঁ গো মা। জানিস মা কুটিলা, বলো মা। ওর ওই বাঁশির সুর শুনে না শুনি না। আমার বুকের ভিতরটা কেমন যেন একটা করে। তোমার আবার এই বৃদ্ধ বয়সে কেমন হয়? তবে বলছি শোনে রে মা, বলো মা বলো। ওই বাঁশি কি জাদু জানে রে মা, ও মা কুটিলা, হা হা হা। মন প্রাণ করে টানা টানি মা কুটিলা, মন প্রাণ করে টানা টানে। ওই বাঁশি কি জাদু জানি রে মা কুটিলা, মন প্রাণ করে টানা টানে, মা কুটিলা, মন প্রাণ করে টানা টানে। আমি ছুটে গিয়ে পাশে বসে আমি ছুটে গিয়ে পাশে বসে শুনি ওর বংশীর ধ্বনি মা কুটিলা। না না না, শুনবো না শুনবো না শুনবো না। আরে না না না, মন প্রাণ করে টানা টানি মা কুটিলা, মন প্রাণ করে টানা টানি। ওই বাঁশি কি জাদু জানি রে মা কুটিলা, মন প্রাণ করে টানা টানে, ও কুটিলা, মন প্রাণ করে টানা টানে। ওই বাঁশির সুরে, ওই বাঁশির সুরে, ওই বাঁশির সুরে জয় শ্যামা বাবা। পাশানো গলে আর যমুনার জল উজানে বহে। ওই বাঁশির সুরে, ওই বাঁশির সুরে, ওই বাঁশির সুরে জয় শ্যামা বাবা। পাশানো গলে আর যমুনার জল উজানে বহে। কত যোগী ঋষির ধ্যান ভেঙে যায় কুটিলা রে। ওরে ও কুটিলা, কত যোগী ঋষির ধ্যান ভেঙে যায় শুনে ওর বংশীর ধ্বনি মা কুটিলা। না না না, শুনবো না শুনবো না শুনবো না। আরে না না না, মন প্রাণ করে টানা টানি মা কুটিলা, মন প্রাণ করে টানা টানে। ওই বাঁশি কি জাদু জানি রে মা কুটিলা, মন প্রাণ করে টানা টানে, ও কুটিলা, মন প্রাণ করে টানা টানি মা 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 কুটিলা, মন প্রাণ করে টানা টানি।
দেখেছেন আমার মা কেমন বৃদ্ধা বয়সে নৃত্য করছে? ঢং দেখে গা জ্বলে যায় আমার। হ্যাঁ, মায়েরা তো সবাই দেখেছে, কিন্তু বৃদ্ধা বয়সে মা একটু কমর নাচাচ্ছে বলে আমার মেয়ের গা জ্বলে যাচ্ছে। জ্বলবে না? বলি মা কুটিলা, বলো মা। আমি নাচ করলে দোষ, হ্যাঁ, তোরা যখন এই গানের শেষে বক্স বাজিয়ে নাচবি তখন আর কোনো দোষ হবে ও না? তো সবাই করবে। সবাই নৃত্য করবে? হ্যাঁ, সবাই নৃত্য করবে। আচ্ছা, বেশ বেশ বেশ। জটিলা, এই কে রে, তুই আমার নাম ধরে ডাকছিস? এই কুটিলা, তোরা মামে ঘরের ভিতর কি গজির গজির ফুসির ফুসির করছিস গা? ও মা, হ্যাঁ, শুনতে পেয়েছো? আচ্ছা, আমি শুনতে পেয়েছি। ওই বাদ দুয়ার থেকে আমাদের মামের নাম ধরে কে ডাকছে মনে হচ্ছে। আচ্ছা বল তো মা কুটিলা, বলো মা। এই যাবট নগরে কার এমন বুকের পাটা রয়েছে আমার মামের নাম ধরে ডাক? তাই তো দেখছি। আমার মামের নাম শুনলে বাগে গরুতে এক ঘাটে জল খায়, হায়, আমার মামের নাম ধরে ডাকছে। তাই তো। বলি কার এমন বুকের পাটা রয়েছে রে মা কুটিলা? একবার শীঘ্র করে দেখে আয়। তবে আমি দেখে আসছি মা, তাহলে তুমি আচ্ছা করে দিয়ে দিও। হ্যাঁ, দেখে আয়, দেখে আয়, তাড়াতাড়ি ফিরবি মা। বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, বলি কারে মন বুকের পাট্টা নাম ধরে কেটা, আরে মন বুকের পাটা, নাম ধরে কেটা, আজকে মুখে মারবো মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, বুকে মারবো মুড়ো ঝাঁটা, নাম ধরে কেটা, বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা। আজকে কুটিলা বাড়ি ফিরে আসুক, তারপরে দেখাচ্ছি। সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে বল? কাকে তুমি ঝাঁটা মারবে বলছো? কেন, যে আমার নাম ধরে ডেকেছে? কে এসেছে জানো? আবার কে এসেছে? সেই বৃন্দাবন থেকে আমার বড়াই মাসি এসেছে। ও, এসে না? তোর মাসি এসেছে? হ্যাঁ, মাসি এসেছে। হ্যাঁ, কি বললি? মাসি এসেছে। তার মানে আমার দিদি? তোমার দিদি? ওরে মা কুটিলা, বলো মা। আমার যে ভীষণ ভয় করছে রে মা। কেন? আরে না জেনে শুনে তো তোর মাসিকে অনেক গালমন্দ করেছি, এখন কি করি বল ও তো? তুমি চিন্তা করো না। চিন্তা করবো না? না, আমি যখন বাড়ির ভেতর থেকে আসি, আচ্ছা। দরজা জানালা সব বন্ধ করে দিয়েই এসেছি। মাসি কিছুই শুনতে পায় না মা, একেবারে কিছু শুনতে পাইনি? কিছুই শুনতে পায় না। বেশ বেশ বেশ। জানিস মা কুটিলা, বলো মা। এই সকল মায়েরা কি বলে জানিস? কি বলে? যেমন মায়ের তেমনি মেয়ে। আচ্ছা মা কুটিলা, বলো মা। কতদিন পরে আসছে তোর মাসি আমাদের বাড়িতে? হ্যাঁ, আসছে তো। তোর মাসিকে প্রণাম করে আমার কাছে নিয়ে আয়, চলে যা। ও প্রণাম টনাম আমি করতে পারবো না। কি বললি? প্রণাম আমি করতে পারবো না, কারণ তোমার দিদি আমায় সহ্য করতে পারে না, আচ্ছা। আর আমি তোমার দিদিকে সহ্য করতে পারি না। একেবারেই তাই না। প্রণাম আমি করতে পারবো না। প্রণাম করতে পারবি না? না। বলি এত বড় মেয়ে হয়েছিস, প্রণাম করতে পারবি না তা বললে হবে? তুই এক কাজ কর মা, বলো মা। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কি বলে তুমি মা? আজকে তোমার দিদির জন্য আমায় চলে যেতে বলছো? হ্যাঁ, আমি চলে যেতে বলছি। তুমি তো জানো মা, তুমি আমার মা আর তুমি আমার বাবা। তাই যাওয়ার বেলা একটি কথা বলতে চাই মা। কি? যতবার দেখি মা গো তোমায় আমি, কুটিলা, যতবার দেখি মা গো তোমায় আমি, আজ মেটে না মা গো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চোখে। যতবার দেখি মা গো তোমায় আমি।
ওরে মা কুটিলা, বলো দুঃখ মা। করিস না মা, দুঃখ করিস না। তোকে কি আমি সারা জন্মের মতো চলে যেতে বলছি? তবে মা, তোর মাসিকে আমার কাছে পাঠিয়ে দিয়ে ওই বামনপাড়ার দিকে বেড়াতে চলে যায়। মা গো, তোমার দিদিকে তোমার কাছে পাঠিয়ে দিয়ে আমি এখন আসি মা, এখন আমি আসি। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরবি মা, বেশি দেরি করিস না, দিনকাল খুবই খারাপ চলছে। তা কতদিন পরে আসছে দিদি আমার বাড়িতে? আমার দিদি আমার বাড়িতে এলে আমি আমার দিদিকে জিজ্ঞাসা করব, ওই কালো বিড়ালকে পুষেছে ওই কয়লা পাড়াতে। ও দিদি গো, ওই কালো বিড়ালকে পুষেছে কয়লা পাড়াতে। কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে। ও বিড়াল ভাড় ভেঙেছে দই খেয়েছে, ও বিড়াল ভাড় ভেঙেছে দই খেয়েছে। মুখ মুছেছে বৌদির আজলাতে গো আজলাতে। কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে। বলবো ও গোপালের মা, তোর বিড়াল ছাড়িস না, তোর বিড়ালের যাত না তো সইতে পারি না। না 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 সইতে পারে না, না 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 সইতে পারে না। বলবো ও গোপালের মা, তোর বিড়াল ছাড়িস না, তোর বিড়ালের যাত না তো সইতে পারি না। না 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 সইতে পারে না, না 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 সইতে পারে না। ও পারি ধরতে পারলে নিয়ে যাব। ওই যে টিলা, হ্যাঁ বলো। আরে ধরতে পারে তুই কোথায় নিয়ে যাবি? আরে কোথায় নিয়ে যাবো জানো? কোথায়? ওই না রাধারানীর দরবারে গো দরবারে। কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে। ও বিড়াল ভাড় ভেঙেছে দই খেয়েছে, ও বিড়াল ভাড় ভেঙেছে দই খেয়েছে। মুখ মুছেছে বৌদির আজলাতে গো আজলাতে। কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে, 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 কালো বিড়ালকে পুষেছে ওই গয়লা পাড়াতে। তা আমার দিদি আমার বাড়িতে এলে আমি আমার দিদিকে জিজ্ঞাসা করব, ওই বৃন্দাবনে কালো বিড়ালটা কে পুষেছে। জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্বর। বহুদিন পরে আমি যাচ্ছি আমি আমার বোন জটিলার বাড়িতে। বৃন্দাবনে প্রখর রুদ্রের তাপে একাকিনী আর হাঁটতে পারছি না। তবে শুনেছি দুঃখ কষ্টের মাঝে গোবিন্দের নাম গাইলে আর দুঃখ কষ্টের কথা কিছুই মনে থাকে না। তাহলে আজকে আমি একা কষ্ট পাচ্ছি বলে একা গোবিন্দের নাম গাইলে তো আর হবে না। সবাই মিলে যখন একত্রিত হয়েছি মহতে হরিবাসরে, তাই সবাই মিলে নাম গাইতে গাইতে আমি পৌঁছে যাব আমার বোন জটিলার বাড়িতে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলুন নিদাই গৌরী প্রেমানন্দে হরি হরি ও। হরি ছাড়া গতি নাই রে ভব সংসারে, হরি ছাড়া গতি নাই রে ভব সংসারে। দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, বৃন্দাবনে চলো যাই রে যাই রে যাই রে। হরি ছাড়া গতি নাই রে ভব সংসারে, হরি ছাড়া গতি নাই রে ভব সংসারে।
ডোবে শিলা ভাসে জলে অন্ধজনে পায়ে দেখাবো বা কথা বলে নামের গুণে ছোলা ডোবে শিলা ভাসে জলে অন্ধজনে পায়ে দেখাবো বা কথা বলে এই মধু মাখানাম তোমরা জপয় বিরাম এই সুধা মাখানাম তোমরা জপয় বিরাম হৃদয় চালা জুড়ে যাই রে যাই রে যাই রে হরি ছাড়া গতি নাই রে এ ভব সংসারে হরি ছাড়া গতি নাই রে এ ভব সংসারে নিতাই গৌরীতমানন্দে হরি 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 বল। এই হরি নাম তোমার হবে চির সাথী জীবন জোড়ায় যায় মনে রাখো মতি সবাই মিলে বাহু তুলে নিতাই গৌরীতমানন্দে হরি হরি বল। এই হরি নাম তোমার হবে চির সাথী জীবন জোড়ায় যায় মনে রাখো মতি সংসার মায়ারি জালে বলো কি তোমরা পেলে সংসার মায়ারি জালে বলো কি তোমরা পেলে দেহের বসনে নেবে কুলে রে কুলে রে কুলে রে হরি ছাড়া গতি নাই রে এ ভব সংসারে হরি ছাড়া গতি নাই রে এ ভব সংসারে এ ভব সংসারে এ ভব সংসারে এ ভব সংসারে নিতাই গৌরীতমানন্দে হরি হরি বলি সেই কখন থেকে এক সুরে জটিলা কুটিলা বলে চিৎকার করে ডেকে চলেছে বলি আমার বোন কি বাড়িতে আছে গো আছে আছে তো মুখ পুড়িকে তখন থেকে ডাক দিচ্ছে একটাও ডাক শোনাচ্ছে না। সে পাশে গল্প করে ও পাশে গল্প করে ওর অভ্যেসটাই খারাপ ঠিক আছে না একবার তখন এসে পড়েছি আরেকবার ডেকেই দেখি কষ্ট করে এসেছি যদি ডাক শোনাই তো বাড়িতে যাব নালে যেমনি এসেছি তেমনি বাড়ি চলে যেতে হবে বলি জটিলা বলি আই জটিলা এই কে রে আমার নাম ধরে ডাকছিস? কথাবার্তা শুনো তাই কে রে আমার নাম ধরে যাচ্ছিস তুই আমাকে চিনতে পারছিস না তুই কে? আমি কে তুই জানিস না তুই কে বল। আরে আমি তোর দিদি রে দিদি ও দিদি, হ্যাঁ তুমি এত রোদ্রুতে বাইরে দাঁড়িয়ে আছো কেন? মুখ পুড়ি দরজা বন্ধ করে ঘরে বসে পড়ে আছে বলে এত রোদ্রুতে বাইরে মিথ্যা দাঁড়িয়ে। কথা বলবে না দিদি, দরজা খোলা আছে, তুমি এসো। খোলা আছে? হ্যাঁ ঠিক আছে বোন তুই খোল তাহলে দাঁড়া আমি যাচ্ছি। এসো এসো দিদি এসো। ঠিক আছে তুই তাহলে দাঁড়া আমি যাচ্ছি। ও দিদি গো, বলি আই জটিলা, আরে কোথায় তুমি? তোমার তো দেখতেই পাচ্ছি না গো। দেখতে পাচ্ছিস না? একেবারেই না। মুখ পুড়ি যায় এক্ষুনি এখানে ছিল, কোথায় যে যায় দেখতে বলি পাচ্ছি। ও দিদি, বলি আই জটিলা, আরে কোথায়? জটিলা জটিলা না কে রে? জটিলা তুই? মানুষের বিপদ দেখো, আমার বাড়িতে এসে আমাকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বের করে দিচ্ছে। মুখ পুড়ি আমি জানবো কি করে তোর বাড়িতে কোথায় কি রয়েছে? ও দিদি, হ্যাঁ রে দিদি। তুমি ভালো আছো? আমি তো ভালো ছিলাম। হ্যাঁ, কি হয়েছে তোমার? হ্যাঁ গো মায়েরা, ভালো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম আস্তে আস্তে রাস্তাতে রোদ্রু লেগেছে তাতেও ভালো ছিলাম, কিন্তু বোনের বাড়িতে এসে আর একদমই ভালো নেই, একদমই ভালো নেই আর তোর বাড়িতে এসে। আরে কেন ভালো নেই কেন বলবে তুমি? কেন জানিস তো? কেন? আরে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন খুব ভালো ছিলাম, কিন্তু তোর বাড়িতে এসে যেই বাইরে থেকে ডাক দিয়েছি, হ্যাঁ, জটিলা কুটিলা কি বাড়িতে রয়েছিস? আচ্ছা ভালো কথা। কে যেন ভেতর থেকে ডাক দিল, নাম ধরে কেটা তার মুখে মারবো মুড়ো ঝাঁটা। খুব ভালো, খুব ভালো। কে বলেছিল বলতো ওই কথাটা? হ্যাঁ কি বললে দিদি? কে বলেছিল ওই কথাটা?
আমার দিদি মনে হয় শুনতে পেয়ে গেছে। কে বলেছিল একবার বল আমাকে। আমার দিদি হয় মানে সত্যি কথাটা বলে দেই কি? হ্যাঁ সত্যি কথাটাই বল আমাকে। ও দিদি, হ্যাঁ তুমি কি বললে? কে বলেছিল নাম ধরে কেটা তার মুখে মারবো মুড়ো ঝাঁটো। ও দিদি, তুমি আমার নাম ধরে ডেকেছিলে? হ্যাঁ আমি ডেকেছিলাম। সর্বনাশ হয়ে গেছে দিদি গো। কেন কি হয়েছে? আরে না জেনে শুনে গাল মন্দরা তাহলে তোমাকেই করা হয়ে গেছে। তুই গালাগালি দিয়েছিস? হ্যাঁ। তোর এত বড় সাহস, তুই তো দিদিকে গালাগালি দিয়েছিস। আমি তো বুঝতে পারিনি তুমি আমার নাম ধরে ডাকলে, আচ্ছা তাই গালাগালি দিয়েছি। ও দিদি, হ্যাঁ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ। ঠিক আছে, নিজের বোন হোস, না জেনে গালাগালি দিয়ে দিছিস যখন, ঠিক আছে ক্ষমা করে দিয়েছি। খুব ভালো হয়েছে। আরে জটিলা, বলো দিদি। বললে হয়তো বিশ্বাস করবে না, বহুদিন আগে এসেছিলাম আর আজকে অনেক দিন পরে এসেছি। এসে যখন এসেছিলাম দেখেছিলাম একটা ছোট্ট তালপাতার কুটিরে মা মেয়ে ছেলে তিনজনে বসবাস করত। এখনো রয়েছে? মানে জটিলা, কুটিলা আর আয়ান। হ্যাঁ এখনো রয়েছে। মুখপুরি কোথায় দেখতে পাচ্ছি না, তো এখন তো দেখছি একেবারে রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছি। আরে সব মায়ের কৃপাতেই করেছি। মায়ের কৃপাতে করেছি? হ্যাঁ শ্যামা মায়ের কৃপাতে করেছি। কি কি করেছিস বলতো শ্যামা মায়ের কৃপাতে? দিদি বলবো? বল বল। চারখানা বাড়ি বানিয়েছি। চারখানা ঘর বানিয়েছিস? হ্যাঁ গো দিদি। আচ্ছা কেমন কেমন ঘর বানিয়েছিস বল। ও দিদি, হ্যাঁ সামনে দেখছো না মায়ের মন্দির? সামনে মায়ের মন্দির এক। দেখেছো? হ্যাঁ। পেছনে রন্ধনশালা। পেছনে রন্ধনশালা দুই। এখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে থাকার ঘর। মানে যেটা দাঁড়িয়ে আছে এটা থাকার ঘর। হ্যাঁ। তিনটে। আরেকটা বাড়ির কথা বলবো? আরেকটা কোথায় বল। ও দিদি, হ্যাঁ আমার খুব লজ্জা করে জানো। মুখপুরি, আমাকে তো জানতে হবে কোথায় কি করেছিস তুই। তুমি জানবে? আমি জানবো, বল বল কোথায় করেছিস। তাই নাকি দিদি? হ্যাঁ। তবে বলছি শোনো, আরেকটা বাড়ি কোথায়? কোথায়? ওই অদূরে ঝিলের পাড়ে। অদূরে ঝিলের পাড়ে? আর জটিলা? ওই অদূরে নদীর পাড়ে বাঁশ বাগানের পেছনে কালো পেপার দিয়ে ঘেরা, নদীর পাড়ে যেটা গেতে হলে বালতি নিয়ে ছুটতে হয় গো। সেই ঘরটা? সেই ঘরটা দিদি। মুখপুরি এত দূরে করেছিস কেন? আরে সব মায়ের কৃপাতে করেছি। মায়ের কৃপাতে এত দূরে করলে হবে? তুই বৃদ্ধা হয়ে গেলে যাবি কেমন করে এত দূরে? সেটাও বা ঠিক কথা। ঠিক আছে, তাড়াতাড়ি মিস্ত্রি থেকে ঘরটা তুলে নিয়ে আর ঘরের কাছে কর। এখনই যাবো? না না না, এক্ষুনি যেতে হবে। শোন শোন শোন। বলো। জটিলা বলো। তুই তো 4টে ঘর বানিয়েছিস। হ্যাঁ বানিয়েছি। কিন্তু 4টে ঘর বাদে এখনো যে একটি ঘর রয়েছে। এখনো একটি ঘর? এখনো একটি ঘর রয়েছে। সেই ঘরটা কোথায় দিদি? সেটা কোথায় জানিস তো? কোথায়? সেটা হলো আমাদের এই দেহ ঘর রে, দেহ ঘর। দেহ ঘর? হ্যাঁ রে। তুমি আমাকে খুব বোকা বানাচ্ছ না? কেন? আরে দেহকে কোনোদিন ঘর হয়? হ্যাঁ রে, দেহ ঘর হয়, দেহ বৃক্ষ হয়, আবার কোন কোন মহাজন বলেছে। কি বলেছে? এই দেহ একটি নদীও হয়। তাই নাকি দিদি? হ্যাঁ রে। তা কেমন করে হয় বলো তো শুনি। আজকে সবার সামনে বলবো দেহ কেমন করে ঘর হয়। মায়েদের সামনে প্রকাশ করে বলো। কি গো মায়েরা, বলবো দেহ কেমন করে ঘর হয় বলবো? তাহলে আমি বলছি, তুই ভালো করে শ্রবণ কর। শুনছি। জটিলা কোন কারিগর বানাইছিল ওই না এমন মজা দেহ ঘর। তাই তারিখে বলি জানিস তো কি? তোমায় ধন্য 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 হে কারিগর, ধন্য ধন্য হে কারিগর। দিদি কোন কারিগর বানাইছিল? দিদি কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর? ধন্য 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 ওই কারিগর। দিদি ধন্য ধন্য ওই কারিগর। এ ঘরের দরজা নটা, আরে নখানা দরজা? সব সময় তার খোলা দুটা। এ ঘরের দরজা নটা, সব সময় তার খোলা দুটা। দরজা বন্ধ হয়ে গেলে কোনোদিন, বন্ধ হয়ে গেলে কোনোদিন পড়ে রবে তোর সাধের ঘর। বানাইছিল
দিদি বানাইছিল এমন মজার ঘর, দিদি বানাইছিল এমন মজার ঘর। বলি কোন কারিগর বানাইছিল, বলি কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর। ধন্য 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 ওই কারিগর, দিদি ধন্য ধন্য ওই কারিগর। মোদের দুই খুঁটিতে বাধা দিব, জটিলা রে ও জটিলা ওই খুঁটিতে বাধা জীবন, ওরা ঘুরে বেড়াই সারা ভুবন। খুঁটি ভেঙে গেলে কোনোদিনও, ভেঙে গেলে কোনোদিনও পড়ে রবে তোর সাধু বানাইছিল। দিদি বানাইছিল এমন মজার ঘর, দিদি বানাইছিল এমন মজার ঘর। বলি কোন কারিগর বানাইছিল, বলি কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর। ধন্য 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 ওই কারিগর, দিদি ধন্য ধন্য ওই কারিগর। বলি কোন কারিগর, কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর। ধন্য 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 ওই কারিগর, ধন্য ধন্য ওই কারিগর, ধন্য ধন্য ওই কারিগর। তোমায় ধন্য ধন্য ও হে কারিগর। এটাই গৌরীমানন্দে হরি হরি বল। জয় শ্যামা মায়ের জয়। ও দিদি, আজ্ঞা। অনেক কথা হলো দু বোনের, হ্যাঁ কথা হলো, গল্প হলো, সব কিছু তো হলো। তা কি মনে করে আমার বাড়িতে ভর দুপুর বেলা এসেছো সেটা আগে বলো তো শুনি। এবারে তুই যে এই আসল কথাতে গিয়েছিস না, শোন শোন শোন। ওই মথুরাপতি কংস, মথুরাপতি কংস তার ঢোল দিয়ে সহচর দিয়ে জানিয়েছে। কি জানিয়েছে? শুনুন শুনুন নগরবাসী, শুনুন দিয়ামন, শুনুন দিয়ামন, দধি দুগ্ধের দাম যা ছিল, যা ছিল একেবারে দ্বিগুণ হয়ে গেছে। বলো কি দিদি, তুমি একটু দাঁড়াও। বলি আই জটিলা, বলি আই জটিলা। মুখ পুলিটা যে কোথায় মানে ভয়ে ছুটে বাড়িতে ঢুকে গেছে। আরে বিছু ডাকলে কেন? তুই কোন শুভ কাজে গিয়েছিস? তুমি শুভ কাজটা বুঝতে পারোনি? না। তুমি যে বললে ওই কংসরাজ কি ঢোল দিয়ে জানিয়েছে দধি দুগ্ধের দাম দ্বিগুণ দ্বিগুণ বেড়েছে। হ্যাঁ আমার বাড়িতে দধি দুগ্ধের ভাণ্ডগুলো সাজানো রয়ে আছে, তাই নাকি? তাই সেগুলো আনতে গিয়েছিলাম আমার মেয়েকে বাজারে পাঠাবো বলে। তোর মেয়ে কি? হ্যাঁ কুটিলা। হ্যাঁ, কুটিলাকে নিয়ে যাবে। কুটিলাকে বাজারে পাঠাবি? হ্যাঁ, তাতে ক্ষতি কি? আরে কুটিলাকে বাজারে পাঠালে বাজার থাকবে না, বাজার ভেঙে যাবে। বাজার ভেঙে যাবে? হ্যাঁ, তাই তোর মেয়েকে বাজারে পাঠাস না। মেয়েকে বাজারে পাঠানো যাবে না? না না না, তাকে বাজারে পাঠানো যাবে না। তাহলে আরেক কাজ করো দিদি, কি? আমার ছেলেকে নিয়ে যাবে। আয়ান? হ্যাঁ, তুই ছেলেদের যাওয়া চলবে না। ছেলেদের যাওয়া চলবে না? না, চলবে না। আমার তো বয়স হয়ে গেছে, আমি তো যেতে পারবো না। তাই নাকি? মেয়ে কুটিলাকেও নিয়ে যাবে না? তার যাওয়া হবেই না একদম। আর ছেলেদের যাওয়া চলবে না? না। তাহলে আর আমার বাড়িতে তো কেউ নেই দিদি, তুমি এক কাজ করো। কেউ নেই? আমার বাড়িতে প্রসাদ সেবা করে বিশ্রাম করে তারপরে বাড়ি যাবে। দাঁড়া দাঁড়া, তোর বাড়িতে কি আছে না নেই গো জিজ্ঞেস করে দেখি। আর আমার বাড়িতে কেউ নেই গো। হ্যাঁ গো মায়েরা, এর বাড়িতে কি আর কেউ নেই? নতুন বৌমা করেছে গো। ইয়া পড়ে যাবো। তো লজ্জা লেগে আমার নাকি? কবে কবে বৌমা করে ফেলেছিস, একবারে আমাকে খবর দিস। হ্যাঁ, বৌমা তো করেছি দিদি। মিষ্টি খাইয়েছিস? মিষ্টি আজকে খাওয়াবো তোমায়। আজকে খাওয়াবি? হ্যাঁ গো দিদি। ঠিক আছে, দেখবো কোথায় কতগুলো মিষ্টি খাওয়া। শোন শোন শোন, বলো। তোর মেয়েকে বাজারে পাঠাবি না। না। ছেলেদের যাওয়া চলবে না। আচ্ছা।
আর তুই তো যেতে পারবি না। আরে আমার 7 কাল গিয়ে আর 1 কাল ঠেকেছে, আমি এই বাজারে যাব। তাই শোন শোন, তুই যখন সুন্দরী বৌমা করেছিস, হ্যাঁ তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দিবি। কি বললে দিদি? 7টা নয় 5টা নয়, একটা মাত্র আমার বৌমা যাবে এই বাজারে। কেন বাজারে গিয়েছিস তুমি কি জানো না কি? লাল নষ্ট কোথায় হয়? গা নষ্ট ঘাটে, আর মেয়ে নষ্ট ঘাটে। আর আমার বৌমা যাবে হাটে। মুখ করে শুধু শুধু ঝগড়া করতেছে আমার সঙ্গে। কেন গো দিদি, তুমি কি যাচ্ছ নাকি? আরে আমি তো নিয়ে যাব তোর বৌমাকে। তাই নাকি দিদি? হ্যাঁ। জয় শ্যামা মায়ের জয়। ঠিক আছে ঠিক আছে, শোন শোন, তোর বৌমা কোথায় রয়েছে? আমার বৌমা কোথায় রয়েছে জানো? কোথায়? আমার বৌমা এই রন্ধনশালাতে বসে রয়েছে। আচ্ছা, আমার বৌমা যদি রাজি হয় হ্যাঁ তাহলে তাকে বুঝে সুঝে নিয়ে যাবে। ঠিক আছে, আমি যখন এসেছি রাজি হবে না কোথা যাবে? ঠিক আছে বোন, ও দিদি তুই তাহলে যা, তোর বৌমাকে আমি রাজি করে নিয়ে চলে যাবো। আসছি তাহলে। যা 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 জয় শ্যামা মায়ের জয়। যা যা, আর বিলম্ব করিস না। ও দিদি শোনো, হ্যাঁ, আমার 7টা নয় 5টা নয়, একটা মাত্র বৌমা, বুঝছো? তোর কটা ছেলে? একজন ছেলে। একটা ছেলের একটা বৌমা হবে না, কতগুলো হবে গো? 4টে 5টা করে। তার প্রতিদিন মারামারি খুনাখুনি হবে, প্রতিদিন থানায় ছুটে মরবে। ও দিদি আমায় কিছু বলছো? না না না, তোকে কিছু বলছি না। ঠিক আছে, যা 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 যা। ও দিদি শোনো, হ্যাঁ আমার ছেলে বাড়ি ফেরার আগে আমার বৌমাকে বাড়িতে পৌঁছে দিবে। ঠিক আছে, নিয়ে আসবো। আসছি তাহলে। ঠিক আছে ঠিক আছে। আরেকটা কথা শুনে রাখো, এই আমার বৌমা যখন বাজারে যাবে হ্যাঁ, শ্যামা মায়ের নাম বলতে বলতে বাজারে নিয়ে যাবে। ও মায়ের নাম গাইতে গাইতে। হ্যাঁ গো দিদি। ঠিক আছে, গুণবতী শাশুড়ির কথা অমান্য করে তোর বৌমা। ঠিক আছে, আমি তো রয়েছি, যা। আসছি তাহলে। হ্যাঁ, ভয় করিস না আর ভাব- জয় শ্যামা মায়ের জয়। দুর্গা দুর্গা। ঠিক আছে, যা যা যা। মুখপুরিটা যে কোথায় থাকে কি করে জানি না বাবু। কি জ্বালানা জ্বালাই দিতে কি আর বলবো। জম যে কোথা দিয়ে যায়, এত লোকের গরু বাছরু গুলো মাঝির মরণ হে আমাদের। একটা যদি মরে যেত ঠিক হতো, হ্যাঁ, একটা যদি মরতো তবু ঠিক হতো। আপাতত পৃথিবীটা খালি হতো না। হ্যাঁ, তাহলে এবার আপনারা মন দিয়ে ভাবুন তো, আমার বোন কার ভক্ত? কি গো মায়ের, আমার বোন কার ভক্ত? কার জয়গান করতে করতে চলে গেল? শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণের হ্যাঁ গো। না শ্যামা মায়ের? শ্যামা মায়ের ভক্ত। এবার আপনারাই ভাবুন তো, আমার বোন তো শ্যামা মায়ের ভক্ত। ও যেদিন শেষের দিনে ভববারে চলে যাবে, ওকে কি মায়ের গান নাম করতে করতে নিয়ে যাবে? তখন কি বলবে যে শ্যামা মা কি জয়? তখন কি বলবে? বলো হরি হরি বল। হরি বল। বাবা, এটা হচ্ছে কলিযুগ, তাই তো? বাবা, কথাই বলে না যে কলিযুগের মানুষের জ্ঞান বেশি, তাই তো? বাবা, এটা হচ্ছে কলিযুগ। কথাই বলে কলিযুগের মানুষের জ্ঞান বেশি, তাই কলিযুগের মানুষকে বলা হয় জ্ঞান পাপী। কেন না? আমরা জানি যে পুত্র কন্যা কেহ কারো নয়, কেহ কোনোদিন সাথে যাবে না। তবু আমরা যতদিন বাঁচবো আমার আমার করে মরবো। একবার ভেবে কেউ দেখলাম না ছিলাম কোথায়, এলাম কোথায়। শেষের দিনে যখন নিয়ে চলে যাবে তখন বলবে বলো হরি হরি বল। তবু আমরা ভাবলাম না। তবে শেষের দিনে যখন বলতে বলতে নিয়ে যাবে তখন কি বলবে? তখন সাথে কি যাবে? সাথে শুধু যাবে হরিনাম। আরে কিছু সাথে যাবে না, সাথে শুধু যাবে হরিনাম। আরে কিছু সাথে যাবে না, এসে ছমন তারি ভবে তারি সারাই যেতে হবে। এসে ছমন তারি ভবে তারি সারাই যেতে হবে। পুত্র কন্যায় আপন হবে না, আর কিছু সাথে যাবে না, সাথে শুধু যাবে হরিনাম।
কিছু সাথে যাবে না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। ভজন বিনা গতি নাই কৃষ্ণ পদা পদে ভক্তি রাখরে সদাই মন জীবের স্বভাব হতেই হবে নিত্য কৃষ্ণ নাম তারি ভুলে কেন গলে পর মায়ার ফাঁদ তারি ভজন বিনা জীবী মুক্তি না হয় আর কিছু সাথে যাবে না। সাথে শুধু যাবে নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল।